ইন্ডিয়ান মিডিয়া আমাদের ভিখারি বলে গালাগালি করে, ঠিক আছে? বাংলাদেশে ভিখারি বলে গালাগালি করে ইন্ডিয়ান মিডিয়ার, ইন্ডিয়ার ইউটিউবার, ইন্ডিয়ার সাংবাদিকরা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইন্ডিয়া উইথ বাংলাদেশ এ টিমের সেমিফাইনাল ম্যাচ কাতারে, আমাদের কাতারে, ঠিক আছে? আজকে এমন বাস দিয়া দেবো না ইন্ডিয়ারে, আসলা বাস বইরে দেবো একদম, ঠিক আছে? একদম জাগা মতো। এদের বড় কথা, আর এদের ইন্ডিয়ান মিডিয়া আর এগেছে মনে করে যে কিছু ইউটিউবার, কিছু না সবই ইউটিউবাররা বসে পড়ে পড়ে পড়ে, ঠিক আছে? মানে দাঁত কিলটে কেটে সালা মনে করো দেড় ব্যাটারি চার চোখা চশমা লাগাই দিয়ে আমাদের ভিখারি বলে গালি দেয় অলওয়েজ। তারা পাকিস্তানের সাথে হারাছে, খালি বালি পাকিস্তানের কাছে। এশিয়ার এশিয়ার মানে ফার্স্ট টিম, তারা প্রথম টিম, ঠিক আছে? এশিয়ার চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া, আর সেকেন্ড এশিয়ার চ্যাম্পিয়ন টিম আফগানিস্তান, দুইটারে হারাইছি আমরা। হারাইয়ে তাকে মনে করে যে মুহির পরে বাজ দিয়ে খেলা বাজ দিয়ে বের করে দেওয়া আছে, ঠিক আছে? কালকে যত ভুল টুল যাই কিছু থাক না কেন, আকবর আলী টোটালি কথা আছে ইন্ডিয়ার তো বাস হয়েছে, সুপার ওভারে বাস তো খাইছে। বিকজ এবার আসি ম্যাচ নিয়ে আলোচনা করি, ঠিক আছে? বাস তো আগে দেওয়াই লাগবে, ইন্ডিয়ার বাস না দিতে পারলি না। ফুটবলে বাস দিয়ে আছে, সাউথ আফ্রিকা বাস দিয়েছে, আমরা এবার ক্রিকেটেও বাস দিয়ে সাইডে দেওয়া হয়েছে, ঠিক আছে? আসুলা বাস যেভাবে গেছে না, ওকে ইউটিউবাররা কান্তি কান্তি শরীর পানি ঘা হয়ে গেছে। এটা হচ্ছে মূলত কথা। এবার আসি পয়েন্ট অফ দ্য ক্রিকেটে, বুঝছেন ভাই? আমরা টোটালে প্রথমে দেখেন ভাই, ম্যাচটা সুন্দরভাবে শুরু করেছিল জিসান আলম আর হাবিবুল রহমান সুহান, ঠিক আছে? আপনারা যারা ম্যাচটা দেখেছেন, কালকে জুম্মার দিন ছিল, ম্যাচটা সবাই দেখতে পারেছে অনেকেই, ঠিক আছে? আমরা নামাজ পড়ার পরে ম্যাচটা দেখা শুরু করেছি, আমাদের ডিউটিও ছিল। টোটালি ভাই যে সময় 4 ওভারে 44 রান, সুন্দর একটা মোমেন্টাম নিয়ে জিসান আলম ব্যাটিং করতেছে, এই জিতেন শর্মা নাকি ক্যাপ্টেন ভাই, যে অভিনয়টা করলো, করে নিচে শুয়ে পড়লো, শুয়ে ঠ্যাং টানাটানি করে যে মোমেন্টামটা নষ্ট করে দিল, এবং মোমেন্টামটা নষ্ট করার পরে ওভারে বলাররা সেই লেফট হ্যান্ড পাঞ্জাবিরে নিয়ে আসলো, আনার পরে ক্যাচ আউট হয়ে গেল। প্রথম বল ডট, দ্বিতীয় বলে মারলো, ক্যাচ আউট হয়ে গেল, দিল মোমেন্টাম নষ্ট করে। এরপরে ঠিক আছে, মনে করেন যে মোমেন্টাম যদি খাইয়ে ফেলা দিল, পরে এক সাইডই জিসান আলম আউট হয়ে যাওয়ার পরে হাবিবুর রহমান সুহান এক সাইডে ম্যাচটা ধরা শুরু করলো। সে এক সাইডে ম্যাচটা ধরে নিয়ে পাওয়ার প্লেতে 53 রান করলো, ঠিক আছে? যে সময় 72 রানে 2 উইকেট, ঠিক আছে? ম্যাচটা সেই সময় 9 ওভার শেষ। সেই ম্যাচটা টানতে টানতে হাবিবুর রহমান সুহান, ঠিক আছে, সে টানতে টানতে একাই 65 না 64 রান করেছে, সে টাইনে নিয়ে চলে গেছে ম্যাচটা যাচ্ছে। এবং লাস্টে 144 রান, 18 ওভার শেষ। সেই সময় আসির আলী রাব্বি ব্যাটিং, আর আপনাদের সবার সে প্রিয় আসির আলী রাব্বি, ওরে ভাই ওরা যে কিভাবে মনে করে বকা দিলি ভাই, চালার মোটর ঘরে মোটু না, একটা এক্সারসাইজ করে, কোনো কিছু করে, চালা মোটর ঘরে মোটু কোনো এক্সারসাইজ কোনো কিছুই করে না। যদি এক্সারসাইজ করতো, যেগুলো ক্যাচ মিস করেছে, ঠিক আছে, যেগুলো ক্যাচ মিস করেছে, এগুলো ক্যাচ জীবনে মিস করতো না। আপনারা লাস্টে 2 ওভারে 50টা রান দিয়েছেন, ওকে ফাইন, সবকিছু ঠিক আছে। যে কোনো ক্যাচ মিস করেছে চালা মোটর ঘরে মোটর, অ্যাসিডে কি বলবো ভাই? সুপার ওভারে এসে 1 রানের দরকার, সে 6 মারতে চাই। এর কথা মনে পড়লি না একদম, মনে করে যে মাথা মাথা ফাইটে আসছে অ্যাসিডের লাগে। একটা সিনিয়র ক্যাম্পেনার তুমি ইয়াসিন আলী রাব্বি ভাই ব্যাটিং এ আইছো সুপার ওভারে, যে রিপন মন্ডল যে বল করেছে ভাই, রিপন মন্ডলের কথা না বললি নয়। সে রিপন মন্ডল ভাই আমাদের লাস্ট 9টা ডেলিভারিতে 8টা ইয়র্কার দিয়েছে, 8টা ইয়র্কার দিয়েছে। তাহলে একটা রান লাগবে, 2টা উইকেট নিয়ে নিয়েছে সুপার ওভারে, ফাইন, একদম সবাই ম্যাচটা দেখেছি। তাহলে ভাই তুই আয় একটা সিঙ্গেল নিয়ে ম্যাচটা জিতে নিয়ে চলে যা, কি জন্য তোর উইকেটটা 6 মারার দরকার আছে? এই সেই মাহমুদুল্লাহ রিয়াজ, এই সেই মুশফিকের মতো সেই 2014 সালের ঘটনা ঘটাইছে। তারপরে আসি আকবর আলীরে নিয়ে। আকবর আলী ভাই আপনার মাথায় কি সেই সময় কি একদম মানে নলেজ বলতে কোনো কিছু ছিল না? আমাদের নিয়ে এত টল আছে, আমরা বুঝতেন ভাই পিসারের ম্যাচ আমরা জিততে পারি না। আকবর আলী ভাই আপনি যা করেছেন, এটা কি কোনো ভাবে যে আপনি একটা ক্যাপ্টেন, আপনি কাউন্টিং এ আছেন যে আমার লাস্ট বলে 4 রান লাগবে, আমার বলার রাকিবুল বল করেছে, বলটা এক সিঙ্গেল নেছে, কষ্টে মাসে তারা 2 নেছে, আমরা 1 রানে ম্যাচটা জিতছি, কি জন্য আপনি তোরটা করলেন? পরে এসে আপনি সরি বলতেছেন যে আমার ভুল হয়ে গেছে। এই ম্যাচটা যদি হারতেন, তারা নিজেরা আপনি মনে করেন জবাব দিতে পারতেন। আপনি হংকং এর সাথে ম্যাচটা হারাইছেন নিজে এরকম পাকামতি করে। এই যে মিডিয়া আপনার উপর উঠে ফেলাইছে, এই মিডিয়া যতক্ষণ আপনার উপর উঠবে ততক্ষণ আপনি বাস দেওয়া শুরু করে দিচ্ছেন। এই যে বেশি বোঝা, আপনি একটা গ্লাভস নিয়ে দাঁড়ায় আছেন, একটা উইকেট কভার ব্যাটসম্যান, তার হাতের পরে বল আপনার, তাই ক্যাচ মিস হয়েছে।
এদের অ্যাসির আলী রাব্বি ছাড়ছে দুটো। জিসানের মতো ফিল্ডার তার কাছে লাস্ট ওভারে ভাই একটা 4 মারেছে, একটা 6 মারেছে, পরের বলটা যে সাইড দেওয়া আছে জিসানের হাতের পরে একদম ক্যাচ, জিসান এরকম করে দৌড় দিয়ে জিসান ক্যাচ ছেড়ে দিয়ে 4 বানাইছে। তাহলে এই জায়গায় যে অপরচুনিটিটা পাইছে, আর তারপরে আছে ইন্ডিয়ান ক্যাপ্টেন যে শর্মা, যে ভাই যে সময় লাইভটা পাইছে জিতেন শর্মা, যে তার 3 রান, সে 47 ওভার রান করে দিয়ে গেছে। সেই সময় হিজি কাজ তার হাতে পড়তে মিস করা হয়েছে। তো টোটালে বাংলাদেশ যে আকারে ক্যাচ ড্রপ করেছে, নাইলে ম্যাক্সিমাম 50 রানে হারে ইন্ডিয়া। তারা ইন্ডিয়ার বাসটা হয় কঠিন বাস। আমাদের বাংলাদেশ যে পরিমাণে আজকের ক্যাচ ড্রপ করেছে, এত ক্যাচ ড্রপ কোনো দিন কোনো ব্যাটসম্যান করা সম্ভব না। একটা ফিল্ডিং এর মধ্যে পিসার মুহূর্তে মানে অভিনয়ের পর অভিনয়, অভিনয়ের পর অভিনয়, যে এটা মনে করো যে এই স্ক্রিপ্টটা মনে করো যে আল্লাহ তাআলা ছাড়া এইসব স্ক্রিপ্ট কেউ লিখতে পারে না। আল্লাহ তাআলা ছাড়া এই স্ক্রিপ্ট কেউ লিখতে পারে না। যে স্ক্রিপ্ট কালকের ক্রিকেট ম্যাচটা হয়েছে বাংলাদেশের ইন্ডিয়ার ম্যাচটা, এরকম ম্যাচ আমার লাইফ এখানে জীবনে কেউ দেখিনি। প্রতিটা পদে পদে প্রতিটা মিনিটে মিনিটে সবকিছু চেঞ্জ হচ্ছিল।